আসসালামু আলাইকুম। 5 মিনিটে ফাইবার গিগ র্যাঙ্কের একটি দুর্দান্ত সিরিজ চলতেছে। আজকে এই সিরিজের পার্ট 4। সো আজকে এই পার্ট 4 এ দেখাবো গিগ ট্যাগ। সো গিগ ট্যাগটা কিভাবে রিসার্চ করতে হয় বা কিভাবে সাজাতে হয় সেটা আজকে এই ভিডিওতে দেখতে পারবা। তোমরা সবাই জানো গিগ ট্যাগ জিনিসটা কি, কিভাবে কাজ করে। যখন কোনো ক্লায়েন্ট ফাইবারে একটা কিওয়ার্ড লিখে সার্চ করে তখন এই গিগ ট্যাগটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমার গিগটাকে সবার সামনে নিয়ে আসার জন্য। সো এটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবা যখন আমি সব কিছু এসইও করে দেখাবো। আপাতত সব কিছু সাজাচ্ছি এবং পর্যায়ক্রমে যাচ্ছি। সো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আগের পার্টগুলো দেখো নাই তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমাদের আই বাটনে শো করবে, সেখান থেকেও গিয়ে দেখে নিতে পারো। এবং আরেকটি আপডেট দিতে চাই, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে যারা সাইন আপ করেছে এবং রেজিস্ট্রেশন নিয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের প্রথম ক্লাসটি আগামী 6 ডিসেম্বর 2024 শুক্রবার রাত 9:30-এ অনুষ্ঠিত হবে। তোমরা যারা সাইন আপ করেছিলে সবার ইমেল চেক দাও। সবার ইমেলে অলরেডি ইমেল করা হয়ে গিয়েছে। সেখানে দেখো ক্লাসে যোগ দেওয়ার বা জয়েন করার লিঙ্ক আছে। আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাস করাবো। এবং তোমাদের আরেকটি কথা জানাতে চাই, সেটা হচ্ছে আমরা 100 জনকে সম্পূর্ণ ফ্রি শেখাতে চেয়েছিলাম, কিন্তু অলরেডি সেখানে 100 অধিক সাইন আপ হয়ে গিয়েছে। সো আমরা নতুন কাউকে আর নিচ্ছি না। আমরা খুব শীঘ্র পেড কোর্স চালু করব, সেখানে তোমরা যদি নতুন কেউ যোগ দিতে চাও বা জয়েন দিতে চাও সেটার জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, আমরা ভিডিওতে ফিরে আসি। সো ভিডিওটি হচ্ছে গিগ ট্যাগ। সো আমরা গিগ ট্যাগের ক্ষেত্রে গিগ ট্যাগটা যেহেতু আমরা টাইটেল রিসার্চ করে রেখেছিলাম, গিগ ট্যাগটা টাইটেল থেকে কিছু নিতে হবে। সো ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাডস, ওকে, অ্যান্ড মেটা অ্যাডস এবং মেটা অ্যাডস। সো আমরা কয়টা নিয়েছি? 4টা গিগ ট্যাগ নিয়েছি। জানি আমরা 5টা গিগ ট্যাগ দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা আরেকটি কিওয়ার্ড রিসার্চ করতে পারি। চলো আমরা এখন ফাইবারে চলে যাই এবং আরেকটি কিওয়ার্ড রিসার্চ করি। সো কি রিসার্চ করা যায়? ফেসবুক পিক্সেল, যেহেতু আমরা পিক্সেলটা এখনো দেই নাই। ফেসবুক পিক্সেল, এটা তোমরা সবাই জানো ক্লায়েন্ট লিখে সার্চ দেয় 2900 প্লাস। এটা ভালো, নেওয়া যায়, কিন্তু আমি আরেকটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করতেছি। ফেসবুক পিক্সেল তোমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবে ইতিমধ্যে কিন্তু তোমাদের দেখিয়েছি। তাও আমি আরেকবার বলছি, এই দেখো এখানে অনেক কিছু তারা সাজেস্ট করবে। তুমি এখান থেকেও ক্লিক করে, এই যেভাবে ক্লিক করে তুমি দেখতে পারো কোনটা কত শো করেছে। যেগুলো দেখবা রেজাল্ট কম, কম্পিটিটর কম, সেগুলো তুমি কিওয়ার্ড হিসেবে রাখবা। সেক্ষেত্রে তোমার গিগটা র্যাঙ্ক করবে। যেগুলো দেখবা কম্পিটিটর অনেক বেশি, 10,000 30,000, সেগুলো কখনো র্যাঙ্ক করবে না। এটা আমি 100% প্রুফ দিয়ে তোমাদের বললাম। যদি কখনো র্যাঙ্ক করে সেটা হচ্ছে তো মনে করো কি বলে, জ্বরে বক মরছে ফকিরে কেরামতি বাড়ছে, গ্রাম্য ভাষায় একটা কথা আছে, সেটাই হবে আর কি। আর যদি সেগুলো তোমার র্যাঙ্কে আসে, তবে সেগুলো বাহির থেকে কিছু অর্ডার বা অনেকগুলো অর্ডার নেওয়ার পরে সেই ওই টপ লেভেলে যেগুলো রয়েছে কিওয়ার্ড সেগুলো র্যাঙ্ক করে। যাই হোক, আমি যেটা ফেসবুক পিক্সেল লিখেছিলাম সেখানে 2900, এবং ফেসবুক যেহেতু নাম পরিবর্তন হয়েছে এবং সেটা মেটা পিক্সেলে পরিণত হয়েছে, সেক্ষেত্রে আমি মেটা পিক্সেল লিখে সার্চ দিয়ে দেখি, হয়তো আরও কম্পিটিটর কম পাওয়া যাবে। মেটা পিক্সেল দেখি কি হয়। যেটা ভেবেছিলাম সেটাই। দেখো মেটা পিক্সেলে কিন্তু 969 রেজাল্ট এসেছে। সো এটা ব্যবহার করা যেতে পারে এবং এটা খুব দ্রুত র্যাঙ্ক করবে। এই দেখো, আমরা মেটা পিক্সেল কিওয়ার্ডটা নিব। চলো, আচ্ছা, তাহলে আমরা টাইটেলে আরেকটি কিওয়ার্ড এড করব, সেটা হচ্ছে মেটা পিক্সেল। ওকে, মেটা পিক্সেল অ্যাড করে দিলাম এবং এখানেও অ্যাড করে দেই মেটা পিক্সেল। তাহলে আমাদের গিগ
ট্যাগও হয়ে গেল 5টা। এবং এখানে দেখি মেটা কয়বার লেখা হয়েছে, একবার, দুবার, তিনবার। ওকে, তিনবার হবে, তিনবারের অধিক সম্ভবত টাইটেলে নেয় না। যদি না নেয় তবে এই যে এখান থেকে মেটাটা উঠে দেবে, অ্যাপ অ্যাড দিলে হবে। যাই হোক, আমরা তাহলে এখানে 5টি কিওয়ার্ড অলরেডি পেয়ে গেছি। সো গিগ ট্যাগটা তোমাদের বলছিলাম যে এটা কি জিনিসটা, আমি তোমাদের একটু দেখাই। যদি নিচে যাও, এই যে এই হচ্ছে গিগ ট্যাগ বা রিলেটেড ট্যাগ। এই যে আমরা এগুলো রিসার্চ করতেছিলাম। যাই হোক, এই যে 5টা। সো আমরা 5টা ইতিমধ্যে রিসার্চ করে ফেলেছি এবং গিগ ট্যাগ খুঁজে বের করে ফেলেছি। সো এটাই হচ্ছে গিগ ট্যাগ। সো গিগ ট্যাগটা তুমি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টাইটেল থেকে নিবা। টাইটেলে যে মেন কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো গিগ ট্যাগে অ্যাড করবা। গিগ ট্যাগে অ্যাড করার পর সেখানে তুমি একটু টুকটাক কাস্টমাইজ করতে পারো, কিন্তু তোমার গিগ টাইটেলের সাথে মিল রাখতে হবে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। গিগ ট্যাগটা কীভাবে খুঁজতে হয় বা রিসার্চ করতে হয় এটা একটু ধারণা দিলাম, জাস্ট ধারণা, কেউ অন্যভাবে নেবে না। সো আরেকটি জিনিস বাকি আছে, প্রাইসিং প্ল্যান। সো প্রাইসিং প্ল্যানটা সাজিয়ে তারপর আমরা গিগটা এসইও করবো আর কি। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ।